হিরোশিমাতে পারমাণবিক বোমা হামলার মাত্র 3 দিন পরেই জাপানের নাগাসাকিতে ফেলা হয় দ্বিতীয় পারমাণবিক বোমা। নাগাসাকিতে ফেলা এই পারমাণবিক বোমার নাম ছিল ফ্যাটম্যান। আর ফ্যাটম্যান লিটল বয়ের থেকেও কোনো অংশে কম ছিল না। বিস্ফোরণের কয়েক সেকেন্ডের মধ্যেই নাগাসাকি শহরের একটা বড় অংশ ধ্বংস হয়ে যায়। 2 কিলোমিটারের মধ্যে থাকা সমস্ত কিছু মাটির সাথে মিশে যায়। প্রায় 6-7 সেকেন্ডের মধ্যেই 75,000 মানুষ মারা যায়। এর পরবর্তী সময়ে রেডিয়েশন, ক্যান্সার আরও জন্মগত নানান সমস্যার কারণে মারা যায় অগণিত মানুষ, যাদের হিসেব করাও কখনো সম্ভব হয়নি। নাগাসাকি কিন্তু প্রাথমিক টার্গেট ছিল না। প্রাথমিক টার্গেট ছিল জাপানের কোকুরা শহর। কোকুরার আকাশ সেদিন মেঘে ঢাকা ছিল বলেই সেখানকার মানুষ বেঁচে যায়। তাদের জায়গায় প্রতিহিংসার বলি হয় নাগাসাকিবাসী। জাপানের দুটো অঞ্চলে পরপর এমন দুটি বিধ্বংসী হামলার কারণ কি? কি অপরাধ ছিল জাপানবাসীর? আদৌ কি তাদের কোনো অপরাধ ছিল, নাকি বিনা অপরাধেই জাপানকে এই রক্তের নদী পাড়ি দিতে হয়েছিল? এই প্রশ্নের উত্তর জানতে চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।